জমি বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত 4। ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার 3 পাকুড়িয়া পঞ্চায়েতের রানীপুর এলাকায়। জানা যায়, জমি ঘেরা নিয়ে লোটন দাস ও বিকাশ দাসের পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। বিকাশ দাসের পরিবার লোহার রড লাঠি দিয়ে লোটন দাসের পরিবারের লোকজনকে মারধর করে বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে প্রথমে অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে 3 জনকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। জমি বিবাদের জেরে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত 4। ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার 3 পাকুড়িয়া পঞ্চায়েতের রানীপুর এলাকায়। জানা যায়, জমি ঘেরা নিয়ে লোটন দাস ও বিকাশ দাসের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। লোটন দাসের পরিবার বেড়া দিয়ে জমি ঘিরছিল, আর তখনই বিকাশ দাসের পরিবারের লোকজন লোহার রড লাঠি নিয়ে লোটন দাসের পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এবার যাওয়ার পথে ওই যে জমিটা নিয়ে ঝামেলা ওদের, ওই জমিটা এরা ঘেরছিল, কিন্তু মাছ টাছ দিয়ে ছেলে পেলে ঘেরছিল। ফট করে ও নেমে গেল, দিয়ে বাড়ি গেল। হ্যাঁ, বলছে জমি ঘেরছে, আমি দেখি তো। ও বাড়ি গেল, আমি কিন্তু টোটো নিয়ে ওখানে দাঁড়িয়ে আছি। বাড়ি থেকে হঠাৎ করে ওর ছোট ছেলে আর ও, আর তারপরে ওর ওই স্ত্রী আর ওর বড় ছেলে আসছে, মানে 4 জন ওরা আসছে। বিকাশের হাতে ছেনি দেখলাম, ছেনি আছে, আর ছোট ছেলের হাতে আপনার একটা রড জাতীয় এত বড় জিনিস আছে, আর তারপরে ওর বউর হাতে একটা লাঠি আছে। ওর বড় ছেলের হাতে কিছু ছিল না। 4 জন মিলে এসে এরা ঘেরছিল কিনে এখানে এসে বাস শুরু করে দেয়। প্রথম কোপটা আপনার ওই লোটিনের বড় ছেলের ঝাড়তে যায়, তখন ধরে ওর হাতটা কেটে যায়। আর দ্বিতীয় নম্বর তারপরে ওর স্ত্রীকে, লোটিনের স্ত্রীকে আপনার কোপ ঝাড়ে, বুঝতে পারলেন। তারপরে বাস তো লোকজন জুটে গেল, ছুটাছুটি করে। তো এই ব্যাপার। আহত আছে আপনার 4 জন, তো 3 জন এখানে ট্রান্সফার করেছে। একজন সেই রকম আহত ছিল না, এমনি ছিল, অল্প স্বল্প লেগেছিল। ওকে এর ছোট ছেলে, তাকে ছেড়ে দিয়েছে ওখান থেকে, অনুপনগর হসপিটাল থেকে এলাকা জঙ্গিপুর রেফার করেছে। ওরাও ওদের প্রতিবেশী সম্পর্ক একটু কি আছে নাকি, জামাই শ্বশুর সম্পর্ক, লোটিনের সঙ্গে বিকাশের আর কি, যারা কেটেছে একটু সম্পর্ক আছে। আহতদের উদ্ধার করে প্রথমে অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে বন্দনা দাস, লোটন দাস ও মাধব দাস নামে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের জায়গা, ওর জায়গাও আছে, আমারও জায়গা আছে। আমার জায়গাটা আমি পাল্টি করবো না। কথাবার্তাও হয়েছিল যে 1.5 লাখ টাকা তোকে দিয়ে দেবো, জায়গাটা পাল্টি করে দেবো। ওখানে লেখাপড়িও করেছিল, করে টোটা আর বুঝে 1.5 লাখ টাকা দেবো না, শুধু জায়গাটাতে পাল্টি দেবো। 3 দিন থেকে আমরা খুব করছে, ওই কেয়ার একবার ছেনে দিয়ে কাটতে এসছে। আমরা কয়জন লোক পালছে? 4 জন। ও আমাদের 2 অংশ, 2 ভাই ছিল। তো আমি আমার এক ভাইয়ের বেটা ছিল না, বেটা ছিল না। তো আমি 1 ভাগ কিনে দিয়েছিলাম, উনি 1 ভাগ কিনে দিয়েছে। তুই একটা অংশীদার, আর আমি হলাম অংশীদার, তুই হলি কিনেওয়ালা। তা আমার কে কি খুলছে যে আমি কিনে এনেছি যেখানে জায়গাটা, ওই জায়গাটা তোর সাথে পাল্টি করতে হবে। তো ও পাবে, যদি কিনেছে ওদিক পাবে, আর আমার যেটা অংশ আছে সেটা আমি অংশ পাবো। আমি অংশ দিব কেন ওকে। বিকেআর পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।